আসসালামু আলাইকুম, সুলতানাস নিউ ব্লগে আমি এসে গেছি দুধ চা বানানোর জন্য। আমি কখনোই এর আগে দুধ চা আমার জীবনে বানাই নাই, এই প্রথম দুধ চা বানাইতে আসছি। সো দেখা যাক বানানোটা কেমন হয়। এই তো চাপাতি দিয়েছি, বলক হয়ে গেছে, কি সুন্দর করে বলকাচ্ছে, দেখতে ভালোই লাগছে। তো চাপাতি দিয়ে দিছি, রং হয়ে গেছে। একটু পরে ঘর নিয়ে যাব, নিয়ে এই তো দুষ্টামি করতেছিলাম, একটু ছাঁকনি দিয়ে দেখতেছিলাম, ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে তো, তাই জীবনের প্রথম ভাই, জানি না কেমন হয় না হয়। এই তো রোমান্সে দেখি এখন গ্লাসে ঢেলে, ভাবছিলাম অল্প হবে, এই যে ছাঁকনি দিয়ে আমি একটু দুষ্টামি করতে করতে ছাঁকনিটা পড়ে গেল, ভাবতেছি উল্টা না ভালো পড়ে গেছে, ধুত্তরি। যাই হোক, চা ঢালার সময় আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিই, দেখি কেমন হয়। জীবনের প্রথম চা বানাইতেছি, কেমন আর ওই ভাই, যাই হোক খায়া পারলেই হয়েছে, মুখে স্বাদ লাগলেই হয়েছে। এমন না 5 স্টার হোটেল আমি বিক্রি করতে যাবো, আমার মুখে মজা লাগলেই হয়েছে, বুঝছা। খায়া নেই আগে ধরো। এই যে 10 টাকার একটা প্যাকেট কিনে আনছিলাম দুধের। এটা প্রথমে ভাবছিলাম যে একটা প্যাকেট দিয়ে 2বার করে চা বানায় খাইতে পারবো, পরে দেখি না একটাতেই, পরে একটাই দিয়ে দিলাম, দুধ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া, এই যে আবার দুধ দিয়ে দিলাম, সবটুকু শেষ। বেশি করে দুধ দিয়ে নাড়াচাড়া 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 করছি, নাড়াচাড়া নাড়াচাড়া শেষই হচ্ছে না। তারপরে আমি চিনি দিতেছি, একের পর এক চামচ চিনি 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 দিতেই আছি। জানি না ভাই কেমন হইব, কিন্তু আমি খাইতে পারলেই ভালো। আমার একটু মাথাটা টিপটিপ করতেছিল, মানে একটু হালকা ব্যথা করতেছিল, ওই জন্য আমি একটু চা বানাইতেছিলাম। চা পাতিটা কালকে নিয়ে আসছি যে খাবো, কিন্তু কালকে খাই নাই, বানাই নাই, খাবো করতে। যাই ভাই, আপনারা আমার কথা হয় না কিছু মনে করবেন না যে কথা এইভাবে বলে কেন। আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু বলি না। আমার কেন জানি নিজের কাছে ন্যাকামো লাগে। ঢং, ঘরের মানুষের সাথে এক কথা, আবার বাইরে আবার আরেক কথা, এটা আমি পারি না ভাই। যাই হোক, চাটা দেখি কেমন হয়েছে, শেষ হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার চা খাইতে বাসায় আসবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। বাই বাই, টাটা।